দশম শ্রেণীর কোষে দেখি 12-র 15-র অঙ্কগুলো শেখাবো। এর মধ্যে এমসিকিউ আছে, সত্য মিথ্যা আছে, শূন্যস্থান আছে আর এসএকিউ আছে। তার মধ্যে আমি এখন শেখাচ্ছি 15-র এর একটা শেখাচ্ছি, এমসিকিউগুলো শেখাচ্ছি। দেখো, একটা বলছে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত হবে। তার মানে একটি নিরেট গোলকের ব্যাসার্ধ 2r, আয়তনটা কত সেটা বের করতে হবে। দেখো, এগুলো ছোটো ছোটো করে করার চেষ্টা করবে। আমি তোমাদের বড় করে দেখাচ্ছি এই কারণে, তোমাদের অঙ্কটা বোঝানোর চেষ্টা করছি। যেটুকুনি দরকার সেটুকুনি করবে, এত কিছু লেখার দরকার লাগবে না। দেখো, আয়তনটা বের করছি আমরা 4/3 পাই আর এর কিউ। আর এর জায়গায় আমি কী করবো 2r, কারণ যেহেতু এখানে ব্যাসার্ধ 2r বলেছে, তাহলে এবারে 2r মানে হচ্ছে 8 আর এর কিউব। এখান থেকে গুণ করো 4×32 পাই আর এর কিউব ঘন একক। এটা অ্যান্সার এরটা। দুইটা দেখো, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তাহলে নিরেট গোলকের আয়তনটা বলে দিচ্ছে, বক্ষতল বের করতে হবে। তোমরা এখানে আমি এত লিখে করেছি, তোমরা তো লিখে করবে না, শর্টকাটে এই অনুপাতটা করে নেবে। দেখো, অনুপাত 1:8, আমরা ধরে নিচ্ছি যে প্রথমটা হচ্ছে আয়তনটা 4/3 পাই r1 এর কিউব, আর দ্বিতীয়টা হচ্ছে 4/3 পাই r2 এর কিউব। এটাকে শর্তানুসারে করেছি, এটা বাই এটা, মানে 4/3 পাই r1 এর কিউব বাই 4/3 পাই r2 এর কিউব সমান 1/8। এবারে এখান থেকে 4/3 কেটে পাই কেটে যাচ্ছে, পড়ে থাকছে r1 r2, আর এইদিকে কিউবগুলো পরে গিয়ে ঘনমূল হয়ে গেল। তাহলে 1-এর ঘনমূল 1, 8-এর ঘনমূল 2, তাহলে 1/2। মানে হচ্ছে r1 হচ্ছে 1 বেরিয়েছে, r1:r2 সমান 1:2, এটা বেরিয়ে গেছে। এবার আমরা কী করবো, প্রথমগুলোকে ক্ষেত্রফল বের করবো। প্রথমগুলোর ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার, তাহলে এখানে আর এর মান তো 1 এসছে, তাহলে 4 পাই 1 স্কোয়ার। দ্বিতীয়গুলোকে তাই 4 পাই 2 স্কোয়ার। এবার অনুপাত করে দাও, 4 পাই 1 স্কোয়ার আর 4 পাই 2 স্কোয়ার। এবার 4 পাই কেটে গেল, তাহলে 1 স্কোয়ার 1 আর 2 স্কোয়ার 4, 1:4। তার মানে বি এরটা অ্যান্সার হবে। আমি এত লিখে করেছি, তোমরা তো লিখবে, তো যেটুকুনি দরকার শুধু অনুপাতটা করবে, করে আর এর মানটা বের করে সোজা গোলকে বক্ষতলের ক্ষেত্রফলে বের করে অনুপাত বের করে দেবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি যদি এর মার্ক করে তোমরা বুঝতে পারবে না, তাই আমি লিখে করেছি। 3-এর অঙ্কটা দেখো, 7 সেমি দৈর্ঘ্যে ব্যাসার্ধ থেকে নিরেট অর্ধগোলকের সমগতলের ক্ষেত্রফল বের করো। তাহলে এটা খুব সোজা, ব্যাসার্ধ বলে দিয়েছে, ব্যাসার্ধ 7 সেমি বলে দিয়েছে, আর নিরেট অর্ধগোলকের সমগতল মানে হচ্ছে এটা ধরো এই টোটাল অর্ধগোলকটা হচ্ছে 2 পাই আর স্কোয়ার, আর ওপরের যে সলিড অংশটা থাকবে এটা হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে যোগ করলে 3 পাই আর স্কোয়ার। তাই নিরেট সমগতলের অর্ধগোলকের ক্ষেত্রফল 3 পাই আর স্কোয়ার। এখান থেকে 3 বসালে, পাই বসালে, আর এর জায়গায় 7, তাহলে গুণ করলে হচ্ছে 147 পাই বর্গ সেমি। এই উত্তরটা হচ্ছে সি এরটা, এইভাবে করবে। 4-এর অঙ্কটা দেখো, দুটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল অনুপাত 16:9 হলে তাদের আয়তন অনুপাতটা কত হবে। ঠিক ওই অঙ্কটার আগের অঙ্কটা ঠিক উল্টো, এটা বক্ষতল বলেছে, আয়তন বের করতে হবে। তাহলে প্রথমে বক্ষতল দিয়ে আগে আর এর মানটা বের করে নেবে, যেমন আগেবারে করেছিলাম। লিখলাম বক্ষতলের ক্ষেত্রফল অনুপাত 16:9। প্রথমটা হচ্ছে 4 পাই r1 এর হোল স্কোয়ার, আর দ্বিতীয়টা হচ্ছে 4 পাই r2 এর হোল স্কোয়ার। তাহলে শর্ত অনুসারে করলাম, করে সেই 4 কেটে গেল, পাই কেটে গেল, 16:9। এটাকে r1 স্কোয়ারটাকে এরপরে বর্গমূল করলাম, r2 স্কোয়ারটাকে বর্গমূল করলাম, তাহলে 4/3 এসছে। r1 r2 4:3। এরকমভাবে আয়তন বের করছি আমরা, ওই একই 4/3, এই r1 এর জায়গায় 4 বসাবো, 4-এর কিউব, 4/3 পাই r2 এর জায়গায় 3 বসাবো, 3-এর কিউব। এটাও অনুপাত করলাম, 4/3 কেটে গেল, পাই কেটে গেল, 4-এর কিউব 64, 3-এর কিউব 27। এইভাবে করবে, উত্তর এরটা। শুধু একটা কথাই বলবে, এত লিখে করবে না। এমসিকিউ অঙ্ক যতটা পারবে কম লিখে ছোটো করে করার চেষ্টা, তাতে সময়টা বাঁচবে। 5-এর অঙ্কটা দেখো, একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান। মানে একটা আয়তন বের করতে হবে, একটা বক্ষতল বের করে তাকে শর্তানুসারে 3 দিয়ে গুণ করতে হবে। গোলকটির ব্যাসার্ধ কত। খুব সোজা অঙ্কটা। দেখো, আগে আমি বক্ষতলের ক্ষেত্রফলটা 4 পাই আর স্কোয়ার, তার নিরেট গোলকের আয়তন 4/3 পাই আর এর কিউব বের করে নিলাম। এবার শর্তানুসারে করার সময় আয়তনের সঙ্গে 3 গুণ করলাম, আর এখানে বক্ষতলটা 4 পাই আর স্কোয়ার করলাম। তাহলে 3 কেটে গেল, 4 কেটে গেল, পাই কেটে গেল, এখানে 3টে আর এখানে 2টো আর, তার মানে কেটে গেল, একটা আর পড়ে থাকলো, আর কিছু নেই এখানে, তার জন্য 1 পড়ে থাকলো। তাই আর এর মান হচ্ছে 1 একক, এরটা অ্যান্সার হবে।
বি এর একেরটা দেখো, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন হবে দ্বিগুণ। এটা ওরা বলেছে, জানি না আমাদের কত হবে। আমাদের অঙ্কটা কীভাবে করব, আগে গোলকের ব্যাসার্ধ আর ধরলাম, আয়তন 4/3πr³ ধরলাম। এবার নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করলাম, করার পর তাহলে 2r হয়ে গেল, যেহেতু আগে আর ছিল এখন দ্বিগুণ করলাম 2r হলো। তাহলে আয়তন কত হবে, 4/3π2r³ তার মানে 4/3π8r³ বেরিয়েছে। এবার তুমি দেখো কত গুণ হবে সেটা বের করার জন্য এই যেটা বেরিয়েছে আয়তনটা, সেটা দিয়ে আমরা আগের আয়তনটা ভাগ করব। তাহলে 4/3π8r³ 4/3πr³ দিয়ে ভাগ করলাম, কেটে গেল 4/3π কেটে গেল, r³ কেটে গেল, 8 পড়ে থাকছে, তার মানে 8 গুণ। তাহলে আমাদের উত্তর আসছে 8 গুণ, ওরা বলছে দ্বিগুণ, তাহলে এটা মিথ্যা। 2 অঙ্কটা দেখো, দুটি অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাতটা কত, না 2:3 ওরা বলেছে। দেখি আমাদের কত বেরোয়। প্রথমে দুটি অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল অনুপাত 4:9। প্রথম অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল 2πr1² ধরলাম। দ্বিতীয় অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল 2πr2² ধরলাম। এবার শর্তানুসারে করলাম, 2πr1² 2πr2² = 4/9। এদিকে 2 কেটে গেল, পাই কেটে গেল, এদিকে r1 r2 দিয়ে এই স্কোয়ারগুলো উপরে গিয়ে রুট করলাম। তাহলে 4-এর বর্গমূল 2, 9-এর বর্গমূল 3, তার মানে 2:3। তাহলে r1 r2 অনুপাত হচ্ছে 2:3, ওরা বলছে 2:3, তাই আমাদের সঙ্গে মিলে যাচ্ছে, তাই এটা সত্য। সি এটা দেখো, শূন্যস্থান পূরণ করো, একেরটা একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম কত। বলছে যেগুলো একটা তল বিশিষ্ট হয় সেগুলো একমাত্র ফুটবল বা এরকমই হয়, তার মানে গোলক হয়, মানে গোলক জাতীয় যেগুলো সবই একটি তল বিশিষ্ট, তাই উত্তরটা হবে গোলক। যদি উদাহরণ দেয় তাহলে ফুটবল বলতে পারো, কমলালেবু বলতে পারো, এরকম ধরনের যে মানে বল যে বলতে পারো, এরকম ধরনের কিছু। 2 বলছে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কত। একটা নিরেট অর্ধগোলক মনে করো, আমি একটা এঁকে দেখাচ্ছি, নিরেট একটা অর্ধগোলক, এটা বক্ষতল, তাহলে এইটা সমতল, তাহলে একটাই তল হচ্ছে, তাই নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা হচ্ছে একটি। একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল -4πr² হবে বর্গ একক। দেখি আমরা কত হচ্ছে, দেখি শূন্যস্থানে বের করে দেখি। তো দেখো, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ 2r লিখে নিলাম, সমগ্রতল জানি এটা আমরা, এটা 2πr², এটা πr², দুটো যোগ করে 3πr², আরের জায়গায় আমরা কত বসাবো, 2r বসাবো। তাহলে করলে হচ্ছে কত হচ্ছে, 2 × 4, 3 × 4 12πr², মানে 12πr²। এটা হচ্ছে তোমার উত্তরটা। ওখানে শূন্যস্থানে বলেছে -πr², তাহলে ওখানটা হবে 12 হবে বা 12 হবে। 16 একটা দেখো, একটি নিরেট অর্ধগোলকের আয়তন সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান অর্ধগোলকটির ব্যাসার্ধের কত। তার মানে আয়তনের সঙ্গে সমগ্রতলের ক্ষেত্রফলের সঙ্গে শর্তানুসারে করতে হবে। তো দেখো, আয়তন হচ্ছে 2/3πr³, এটা অর্ধগোলক বলে তাই এটা হলো, আর সমগ্রতল হচ্ছে 3πr², দুটো শর্তানুসারে করলাম, পাই কেটে গেল, এখানে হচ্ছে তোমার আর দুটো আর আছে, এখানে 3টে, তার মানে 2টো আর কেটে গেল, একটা আর পড়ে থাকলো, আর এদিকে 2-এর 3টে ওপরে গিয়ে 3-এর 2 হলো, ভাগ করে 4.5 একক। এইভাবে করবে অঙ্কটা, উত্তর বেরিয়ে গেল। 2 অঙ্কটা দেখো, একটি নিরেট গোলক আছে, বক্ষতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্ষতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। তাহলে গোলকের সঙ্গে চোঙের করতে হবে, আর চোঙটির উচ্চতা এবং ব্যাসার্ধ দুটোই 12 সেমি বলে দিয়েছে। ব্যাসার্ধ না ব্যাস বলেছে। তাহলে গোলকের ব্যাসার্ধ কত হবে, দেখো প্রথমে আমরা নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল 4πr² ধরলাম, আর নিরেট চোঙের বক্ষতলের ক্ষেত্রফল 2πr জানি, এটা আমরা চোঙের উচ্চতা আর ব্যাস দুটোই সমান 12 সেমি, সুতরাং ব্যাসার্ধ কত হবে, 6 সেমি। তাহলে উচ্চতা 12 সেমি আর ব্যাসার্ধ 6 সেমি। এবার দেখো, যে চোঙটা আমরা বের করবো তার মধ্যে ওই মানগুলো বসিয়ে দেবো। তাহলে আমরা শর্তানুসারে করলাম, 4πr² = 2πrh। শর্তানুসারে করার পর এখানে r-এর জায়গায় 6 বসালাম, h-এর জায়গায় 12 বসালাম, দিয়ে এবার কাটাকুটি করলাম, পাই কেটে গেল, 4টা গিয়ে এবারে ভাগ হয়ে গেল, 4 দিয়ে কাটলাম 3 হলো, গুণ করে 36। আর যেহেতু স্কোয়ার আছে তাই এর বর্গমূল করলে r-এর জায়গায় √36, 6 সেমি। তাহলে উত্তরটা হবে গোলকের ব্যাসার্ধ 6 সেমি। 3 অঙ্কটা দেখো, একটি নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল সংখ্যামান সমান।
অর্ধগোলকের এবং গোলকের ব্যাসার্ধের অনুপাতটা কত হবে। তাহলে একটা নিরেট অর্ধগোলক আছে, একটা শুধু নিরেট গোলক আছে। দেখো, নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল 3πr², আর নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল 4πr²। দুটো শর্ত অনুসারে করলাম, সংখ্যা মান সমান বলেছে, পাই পাই কেটে গেল। এখান থেকে r1 হোল স্কোয়ার, r2 হোল স্কোয়ার করলাম, আর 4 এই 3টাকে নিচে ভাগ হয়ে গেল। এবার এগুলো বর্গমূল করলে, কেন বর্গমূল করবো না, স্কোয়ারটা ওপারে কি বর্গমূল হয়ে গেল। তাহলে r1 r2 √4 আর √3, √4 মানে 2, √3 মানে √3। তাহলে r1:r2 মানে ব্যাসার্ধ অনুপাত হচ্ছে 2:√3, এটা অ্যান্সার। 4 অঙ্কটা দেখো, একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল s, আয়তন v, তাহলে s³/v² মান কত হবে। দেখো, একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল যেটা আমরা জানি s, তার মানে 4πr² বর্গ একক। আয়তন হচ্ছে ভিটা হচ্ছে 4/3 পাই r³ ঘন একক। এবার আমাদের বলে দিয়েছে যে s³/v² করতে হবে। তাহলে s এর জায়গায় আমি কী বসাবো না, বক্ষতলের ক্ষেত্রফলটা বসিয়ে হোল কিউব করলাম, আর ভি এর জায়গায় কী বসাবো, আয়তনটা বসিয়ে হোল স্কোয়ার করলাম। এবার আমরা কিউব করছি, 4 কিউব 64, পাইয়েরও কিউব করলাম, আর r2 আছে 3 × 6 করলাম। এখানে কি করলাম, স্কোয়ার করতে হবে, 4 স্কোয়ার 16, 9 স্কোয়ার 3 স্কোয়ার 9, পাইয়ের স্কোয়ার, আর এখান থেকে r³ মানে 6। তাহলে r6 কেটে গেল, 16 দিয়ে কাটলে 4, 9টাকে উপরে উল্টে গেল, তাহলে 4 নং 36 হয়ে গেল। এই যে 4 নং 36, আর পাই একটা, এখানে 3টে পাই, এখানে 2টো পাই কেটে গেল, তাহলে ওপর 2টো পাই মধ্যে একটা পাই পড়ে থাকছে, কারণ 2টো পাই কেটে যাচ্ছে, তাহলে পাই পড়ে থাকলো, তাহলে 36 পাই। এইভাবে অঙ্কটা সলভ করবো বুঝে বুঝে। 5এরটা, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্ষতল ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো দেখো, একটি গোলকের ব্যাসার্ধ r, বক্ষতলের ক্ষেত্রফল 4πr² আমরা জানি। যদি 50% বৃদ্ধি পায় তাহলে কত হবে না, r-এর 50% কত, r/2, আর এখানে একটা r আছে, তাহলে r + r/2, তাহলে কত হচ্ছে 3r/2 হচ্ছে। মানে 50% বৃদ্ধি পাওয়ার পর ব্যাসার্ধ হলো 3r/2। আয়তন বক্ষতলের ক্ষেত্রফল কত হবে না, 4π 3r/2 এর হোল স্কোয়ার হওয়া উচিত। তাহলে 9r²/4, 4 কেটে গেল, আলটিমেট দাঁড়ালো 9πr²। এটা দাঁড়ালো। গোলকের বক্ষতলের ক্ষেত্র কতটা বৃদ্ধি পেল, এখন বেরিয়েছে 9πr², আগে বেরিয়েছিল 4πr², তাহলে কতটা বাড়লো না, বিয়োগ করে এসে 5πr² বেড়েছে। তাহলে 4πr² বর্গ এককের মধ্যে বৃদ্ধি পেয়েছে 5πr², একের মধ্যে বৃদ্ধি পেয়েছে 5πr²/4πr², আর 100-র মধ্যে বৃদ্ধি পেয়েছে কত, তাহলে r² কেটে গেল, পাই কেটে গেল, 4 দিয়ে কাটলে 25, 25 5 125, তার মানে আলটিমেট 125% বৃদ্ধি পেয়েছে। এইভাবে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবে বুঝে বুঝে।